হ্যালো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো। তবে ওই পাঠে যাব তার আগে কটা কথা অভিভাবকগণকে বলবো, মানে বাবা মায়েদের বলবো, যে ছেলে মেয়েদের অ্যান্ড্রয়েড ফোন তো দিয়েছেন, এবার একটি কম্পিউটার বা ল্যাপটপ দিন। বিশেষ করে যারা আঁকাঝোঁকা লেখালেখি করে রং তুলি পেন্সিল দিয়ে, তাদের অবশ্যই কিনে দিতে হবে। শুধু সরকারি চাকরির ভরসায় থাকলে হবে না, ভুল হবে। ভরসা থাকলে একটু ভুল হতে পারে। তাই ছোট কনফিগারেশনের উপর 15-20 হাজার টাকার খরচ করে একটি কম্পিউটার বা ল্যাপটপ দিন, যাতে প্রাথমিক পর্যায়ে ফটোশপ ইনস্টল করে গ্রাফিক্সের কাজ শুরু করতে পারে। শুধু ছাত্রছাত্রী নয়, যারা সবে পড়াশোনা শেষ করেছে বা যারা কর্মজীবনের বাইরে অবসর সময় আছে যাদের, তারাও মোবাইলে সময় নষ্ট না করে এই গ্রাফিক্সটা চেষ্টা করুন। নিজের কাজ যেমন লোগো, ব্যানার, রাবার স্ট্যাম্পের ডিজাইন, লেটার হেড ইত্যাদি 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 নিজেই করে নিতে পারবেন। আবার মন ও শরীর দুটোকেই ভালো রাখতে পারবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আমার চ্যানেল গ্রাফিক্স টিউটোরিয়াল গেট, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি ফটোশপ, যেটা ফটো এডিট, ফটো ফিনিশের কাজ করা হয়, সেগুলোকে সহজ করে বোঝাবো। corelDraw গ্রাফিক্সের জন্য, অ্যাডব ইলাস্ট্রেটর সুন্দর গ্রাফিক্সের কাজ করা যায়। ভিডিও এডিট সফটওয়্যার প্রিমিয়ার প্রো, এই প্রিমিয়ার প্রোর ব্যবহার শিখিয়ে দেব। এক্সেল, সুন্দর সুন্দর মনের মতো কাজ করা যায় এক্সেলে। এক্সেলের যে টেবিল এবং সেখানে তার যে বিভিন্ন রকম অপশন আছে, সেগুলো সুন্দর করে সহজ করে আমি বুঝিয়ে দেব। পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট যেটা আপনি অ্যানিমেশনের কাজ করতে পারবেন বা ছাত্রছাত্রীরা করতে পারো অ্যানিমেশনের কাজ, সেটা এই পাওয়ার পয়েন্টে আমি দেখিয়ে দেবো। উইন্ডোজ পেন্ট, এত সুন্দর তাতে ছবি আঁকা যায় উইন্ডোজ পেন্টে, সেটাও আমি সহজ করে বাংলায় দেখিয়ে দেব। এবার আমরা চলে আসব আজকের ভিডিওতে। সেখানে কিভাবে কাজগুলো করছি আমি মাঝে মধ্যে টুকটাক বলে দিচ্ছি। ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো। যাদের কম্পিউটার বা ল্যাপটপ অলরেডি রয়েছে, তারা একেবারে মেশিন অন করে ফটোশপ ওপেন করে নাও। চলো, আর যাদের নেই আপাতত, তারা ডায়েরিতে বা খাতায় নোট করে নাও। চলো, এখানটা ল্যাসো টুল সিলেক্ট করে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিয়েছি। এবারে আমরা দেখছি, হ্যাঁ, এটা একটা কোলাজ, যেটা পুরোটাই ফেদার টুলসের কাজ, ফেদার অপশন দিয়ে করা রয়েছে। এবারে আমরা চলে আসছি মেয়েটার মেয়েটার কিছুটা অংশ মুখের কাছে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি এবং সেটাকে আমরা ফেদার করব। ফেদার করে এই সূর্যমুখী ফুলের যে ছবিটা আছে বাঁদিকে, ওর ওপরে নিয়ে চলে আসবো। সিলেক্ট হয়েছে। করে মেয়ের ছবির সিলেক্ট অংশটাকে ফুলের ওপরেই নিয়ে আসবো। দেখো, এখানটা আমরা যেহেতু ছবিটা বড় হয়ে যাবে, মানে এই সূর্যমুখী ফুলের পিক্সেলটা কম আর মেয়েটার পিক্সেলটা বেশি, তাই আমরা ছবিটাকে ওখানেই মাউস দিয়ে ড্র্যাগ করে ছোট করে আমরা ফুলের ওপরে নিয়ে চলে আসলাম। এখানে আমরা ওই মেয়েটাকে যখন সিলেক্ট করি, তখন কিন্তু সিলেক্ট হওয়ার পরে রাইট ক্লিক করে ওখানে যে ফেদার অপশানটা আছে, ফেদার অপশানটা আমরা 100 করে দিয়েছিলাম। ওখান থেকে আমরা ফেদার অপশানটাকে 100 করে ফুলের ওপরে নিয়ে চলে এসেছি। এবারে আমরা আরেকটা কাজ রয়েছে এর ওপরে, সেটা করব। এখানে দেখো ভালো করে, যেটা করছি সেটা হচ্ছে মেয়েটার মুখটাকে আমরা ঠিক ফুলের মাঝখানে যে কালো মতো অংশটা, ওইখানে মুখটাকে রাখছে। বাকি যে বডিটা পাপড়ির কাছে চলে এসেছে, ওটাকে আমরা সিলেক্ট করে আবার ফেদার করব এবং 10 রাখবো। ফেদারের এটা 10 রেখে, অপাসিটি 10 রেখে আমরা ওটাকে ডিলিট করে দেবো। দেখো, ডিলিট করে দেওয়া হলো ওটাকে। এবারে আমরা চলে আসব মেয়ের যে ছবিটা রয়েছে, ওই ছবিটার অপাসিটিটাকে কম বেশি করে দেখবো যে কোন ব্রাইটনেসটা ভালো লাগছে। এই দেখো, একদম ডান দিকের কোণে নিচে লেয়ার যে বোর্ডটা রয়েছে, প্যানেলটা আছে, ওই প্যানেলেই রয়েছে অপাসিটি বার। ওখান থেকে মাউস ড্র্যাগ করে কমানো বাড়ানো যায় অপাসিটি, মানে ছবির ব্রাইটনেসটা কম বেশি করে নেওয়া হচ্ছে, করে নেওয়া হয়েছে ওখানে। ওটা এই ছবির ডান দিকের নিচের কোণে রয়েছে, এই মানে আমাদের কম্পিউটারের ডান দিকের কোণে দেখবে লেয়ার প্যানেলের সঙ্গেই রয়েছে অপাসিটি। 100 করা থাকে, ওটাকে কমিয়ে বা কমিয়ে বাড়িয়ে দেখে নিতে হবে। এবার চলো ছবির রিফ্লেকশন, আমরা রিফ্লেক্ট অপশানে চলে এসেছি। থাম্বনেলে যেটা দেওয়া ছিল রিফ্লেকশন এবং ফেদার, আমরা রিফ্লেকশনে চলে এসেছি। রিফ্লেকশনে মেয়েটার তো আমরা ব্যাকগ্রাউন্ড প্রথমে
সিলেক্ট করে সেটাকে ডিলিট করে দিয়েছিলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল। এটা কিন্তু পিছনটা সাদা রয়েছে, তাই আবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ওই যে ম্যাজিক টুল আছে, মুভ টুলের ঠিক নিচে ম্যাজিক টুল, উপরে ডান বাঁদিকের কোণে ওপরে টুল বক্সে, তো ওখানে আমরা রাইট ক্লিক করেছি সাদাটার ওপরে, রাইট ক্লিক করে আবার ওখানেই আমরা রিভার্স করে বডিটাকে সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ মেয়েটার ছবিটাকে সিলেক্ট করে। আর যেহেতু এর অপাসিটি পিক্সেল কম যে ছবিটার উপরে আমরা রাখছি, তাই আমরা মেয়েটার ছবিটাকে ওখানে ছোট না করে প্রথমে নিয়ে চলে এসেছি, তাই মেয়েটার ছবিটা বড় হয়ে রয়েছে। তো যাই হোক, ওই বাঁ হাতের ফাঁকে যে অংশটা ছিল ওটাকে আমরা ওই ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাঁদিকের কাঁধের কাজটা, বুকটা নয়, বাঁদিকের কাঁধের কাজটা দেখো খানিকটা রং, মানে ওখানে ম্যাজিক টুলে সিলেক্ট করতে গিয়ে ওটা সিলেক্ট হয়ে কেটে বেরিয়ে গেছে। তো প্রথমে আমরা সেই কাঁধের কাছের অংশটা যেটা রং বেরিয়ে গেছে, সেখানটা স্কিন কালারটা কি আমরা ড্র্যাগ করে ওখানটাকে ভর্তি করে নেব। যাই হোক, এখন এখানটা সেট করে নিচ্ছি। একেবারে আমরা সিনারি যে দেখছি তাকে, যে ঘাটের কাছে যে নুড়ি রয়েছে সেখানে আমরা ফিগারটাকে নিয়ে চলে এসেছি, এবং এখানে আমরা ফিগারটাকে ওখানে নিয়ে চলে এসেছি। এবং আমরা এখানে যেটা মার্চ টুলটা, যেটা দিয়ে আমরা এই রংটাকে ঠিক করে নেবো, যে অংশটা দেখো ওখানটা ভালো করে লক্ষ্য করো, কাঁধের কাজটা আমরা মার্চ টুল দিয়ে ওখানে টুল সেট এরিয়াটা অনেকটা বড় ছিল বলে ড্র্যাগ করে ছোট করে নিলাম, এবং নিয়ে তারপরে ওখানটা রং দিয়ে ভর্তি করে দিচ্ছি। যে রংটা পাশে ছিল ওই রংটাকে ড্র্যাগ করে ওখানে ভর্তি করে দিচ্ছি। আমরা ছবিটাকে একটু লং শটে রেখেছি, এখন দূর থেকে দেখতে পাচ্ছি ফিগারটা ছোট লাগছে। তো যাই হোক, এবার আমরা চলে আসছি ওই ফিগারটার একটা কপি করবো। এখানে অ্যাপ্লাই করে দেওয়া হলো, ফিগারটাকে সেট করে তার হাইট ওই ঠিক করে নিয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম মুভ টুল থেকে। এইবারে অল্টার প্রেস করে রেখে ওই ফিগারটাকে ড্র্যাগ করে আর একটা কপি করে দিলাম, উল্টিয়ে দিয়েছি কপিটাকে। অল্টার প্রেস রেখে মাউস দিয়ে লেফট ক্লিক ধরে ড্র্যাগ করে একটা কপি করে নিয়েছি, কপিটাকে উল্টে দিয়েছি, জলের নিচে যেতে চলে গেছে, এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ। এবার দেখো ওই ডান দিকের কোণে নিচে যেখানে লেয়ার অপশান ছিল, বলেছিলাম অপাসিটি, সেই অপাসিটি বারটাকে ক্লিক করে আমরা কমা বাড়া করে নিচ্ছি। ছবিটার কতটা আমরা দেখতে চাই, ব্রাইটনেসটা কতটা রাখবো। দেখো জলের নিচে যেহেতু আছে, আমরা ব্রাইটনেসটা প্রায় 50-এর নিচে করে দিচ্ছি, ওই বারটায় ড্র্যাগ করে টেনে নামিয়ে দিচ্ছি। 100 ছিল, 100টায় কমিয়ে আমরা 50-এর কাছাকাছি নিয়ে চলে এসেছি। এই যে একটা রিফ্লেক্ট, মানে একটা ছায়া আমরা জলের মধ্যে দেখতে পাচ্ছি। তো তোমরা চেষ্টা তো করবে, খোলো, মেশিন থাকলে খোলো, সফটওয়্যার ইনস্টল করা থাকলে সফটওয়্যারটা ওপেন করে নাও, যদি না থাকে তাহলে সফটওয়্যারটিকে মেশিন ইনস্টল করে নাও। ইনস্টল করতে সফটওয়্যার যদি না পাও আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি